अर्श का काबा मदीना अर्श का काबा ना काबा का काबा मदीना जन्नतुल मावा मदीना या नबी सलाम सलाम या हबीबी सलाम सलावतुल्लाह दरुदी ओगो उम्मतेर दरदी नबी गो আপনি মদিনা হইতে সব কিছুই পারেন দেখিতে মদের লাশ কবরে রাখিলে লয়েন গো আপনার চরণে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম सलावतुल्लाह सल्लल्लाहु अलैका या रसूलल्लाह वसल्लम अलैका या हबीबल्लाह नबी नबी ओ नबी नबी आगा नबीजी नबी गो ए आशिकদের মনের বেদনা বুঝাইলে কেউ তো বুঝে না শোনাইলে শোনেন গো শাহে মদিনা या नबी सलाम या रसूल सलाम या हबीब सलावतुल्लाह बलग अलौला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमियो के सोरिही सल्लु अलैहि वालिही सल्लु या कौम बल सल्लु अला सदरुल अमीन मुस्तफा माजा इल्ला रहमतल लिल आलमीन अल्लाहुम्मा आमीन अल्लाहुम्मा आमीन रब्बना ज़लमना अनफुसना व इन लम तग़फिर लना व तरहमना लनकूनन्ना मिनल खासिरीन रब्बिरहमहुमा कमा रब्बयानी सगीरा व रब्बिरहमहुमा कमा रब्बयानी सगीरा रब्बुल आलामीन मायार नजरे ताकाय देखो তোমার দরে বান্দাদেরকে লইয়া আমি গুনাহগার এসবে বরাতের রাত্রে তোমার বন্ধুর উপরে দুরুদ সালাম পাঠাইছি আমাদের দুরুদ সালাম গুলি পাখির মতো উড়াইয়া উড়াইয়া দয়াল নবী মায়ার নবী রোজা মুবারকে কবুল করে নাও এ মাবুদ আজকে জান্নাতের বাগানে বসে জান্নাতি মেহমান লয়ে হাত বাড়াইছি জানতে চাও না কার কে গুনাহগার কে নেককার কে নামাজি কে বেনামাজি যার হাত বাড়াইছে গো আমাকে সকলের জীবনে গুনাহগুলো ক্ষমা করে দাও মাবুদ গুনাহ ক্ষমা চাইলাম গুনাহ ক্ষমা যদি না করো গো এ মাবুদ কবে জানি মৌতের চিঠি দিয়া আজরাইল পাঠায়া দাও কবে জানি
বড় বাড়ি বড় ঘর থেকে বের করবে রে, আর ঘরে নিবে না। বাড়ির উঠানে মশারি টানাইয়া জীবনের শেষ গোসল দিবে। ছোট্ট বাচ্চাগুলো আইসা কাঁদবে, তোমরা কারা গো? আমার বাবার নাকে মুখে তুলা লাগায়ও না, আমার বাবার বুঝি কষ্ট হবে। আদরে সন্তানেরা এতিম হইয়া যাইব গো। এতিমের মতো দাঁড়াইয়া দাঁড়াই কাঁদবে, বাবা গো, ও বাবা গতকাল গোসল করছো গো, আপনারা ডাক দিছ, আজকে কেন গো একটা বারের জন্য ডাক দিলা না? এমনি করে মা দরদি চোখের পানিগুলো মুছতে মুছতে এসে সন্তানদের পাশে দাঁড়াইব। আরে বাবারা তোমরা কেন কান্দো গো? আর কান্দো না। সন্তানেরা চোখের পানি বালায় কাঁদবে, মা গো আপনার আব্বু কি আর কথা কইতো না? মা দরদি বলবে, বাবারা গো তোমরা আজকে থেকে এতিম হইয়া গেছো। সন্তানরা বলবে, মা এতিম কারে কয়? বাবা গো এতিম কারে কয়? যার বাব্বু মারা যায় গো, আর জীবনে আসবে না তারা এতিম। এমনি করে মা দরদি সন্তানের যে চোখের পানিগুলো মাছ মুছতে মুছতে বলবে, হায় রে আমার এতিম, আজকে থেকে তোরা এতিম হইয়া গেছা। সন্তানগুলা বলবে, মা গো আমরা কি আব্বু কইয়া ডাকতে পারবো না? মা ডাকবে, বাবা গো আব্বু কয়ে ডাকবি? মা কয়ে ডাকবি? আমি মারে মা আব্বু কয়ে ডাকিস রে। আর কথা পারিস না, আমার কলিজা মানে না। ওই দিন আসার আগে যারা হাত বাড়াইছি রে আল্লাহ, সাধারণ কোনো রাত্রে হাত বাড়াই নাই, আজকে আমরা সবে বাড়াতে রাতে হাত বাড়াইছি। তাকে দেখো গো বাবার বয়সের মুরব্বীরা কেমনে চোখের পানিগুলি ছাইরা দিছে রে আল্লাহ। যুবকেরা চোখের পানিগুলা ছাইরা দিছে রে আল্লাহ। তোমার মায়া লাগেনি? তোমার দয়া লাগেনি রে আল্লাহ? সবাই ডাক দেন আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমার মায়া লাগেনি গো আল্লাহ, মায়া লাগেনি। মাবুদ আমরা যারা হাত মারাইছি, মাবুদ আর ঘুরে না ফিরেও না, আমাদের তামাম জিন্দিগির গুনাহ খাতাগুলো মাফ করিয়া দাও মাবুদ। গুনাহ মাফের পরে আরেকটা দরখাস্ত করি, তুমি কিন্তু রাগ হইও না। আমার সাথে অনেকে হাত বাড়াইছে, আমি মুসাফির হলো এতিম। আল্লাহ আমার মতো এই জায়গায় অনেকের এতিম আছে গো। অনেকের সময় অনেকে হাত বাড়ায় তুলছি, অনেকে জানতে চাইছিলাম কার মা নাই বাবা নাই, কারা জানি হাত উঠায় বলতেছে, হুজুর আমার বাবা নাই গো, বাবা নাই। হ্যাঁ বাবু কে জানি হাত উঠাইয়া বলছে গো, হুজুর আমার মা নাই গো, মা নাই রে। আর কিছু মেরে তোমার হাত বড়াইছে, হুজুর গো আপনার তো মাও নাই গো, আপনার তো বাবাও নাই, আমরা সর্বহারায় এতিম হইছি গো। বাবা শেষ বয়সে কত দূর করতো রে আল্লাহ। শেষ বয়সে বাবা যদি বাজারে যাইতো, জগ ভর্তি দুধ লইতো, 2 খান্দা 3 খান্দা কলা লইতো, আমের সিজনে 10 কেজি 15 কেজি আম লইতো। বাবা হাঁটতে পারে না, কষ্ট কইরা বাজার করে। বন্ধুরা পায়ের সময় প্রশ্ন করে, বন্ধুরে এত কষ্ট করে বাজার করার জন্য করো? বাবা 2টা চোখের পানি বালায় কান্দে, বন্ধুরা রে শুনবানি কার জন্য কষ্ট করি রে বন্ধুরা, আমার আদরে সন্তানরা দুধ কলা ছাড়া ভাত খাইলা রে। আল্লাহ গো এই বাবা জানি কার নাই, বাবার অভাবী হয়ে হাত বাড়াইছে, তোমার মায়া লাগেনি, দয়া লাগেনি রে আল্লাহ। আল্লাহ এই মুহূর্তে বাবার কবরখানি মাফ করিয়া জান্নাতের বাগান বানাইয়া দাও মাবুদ। মার অভাবী যারা গো আল্লাহ, মার অভাবীরা কি করে গো তোমার চেয়ে বড় কেউ জানে না মাবুদ। মার অভাবীরা পাগল পাগল হইয়া যায়। একটা মার সন্তান বিদেশে জমিনে গেছে, আল্লাহ বিদেশে জমিন থেকে মার কাছে ফোন দেয়, মা কেমন আছো? বারবার ফোন দিলে মা বলে, বাবা গো বিদেশে জমিনে গেছে, টাকা চিনো গো, টাকা চিনো, মার কাছে ফোন দিও না। বিদেশে জমিন থেকে সন্তান কান্দে, মা গো
আমি টাকা চিনি না গো, আমি চিনি আমার দরদি মা, আমার মা ছাড়া আমি কিছুই বুঝিলা। মাবুদ এ মারো বাবির কারা হাত বাড়াইছে রে আল্লাহ। কিছুদিন যাইতে না যাইতে মা হঠাৎ করে মারা গেলে প্রতিবেশীরা কই সবার জানাইও, মার পাগলে জানাইও না। মার পাগল বিদেশে জমিনে না জানাই আমার কাফন দাফন হয়ে গেছে। একদিন, 2 দিন, 3 দিন হয়ে গেছে। কাজ শেষে সন্তান ঘুমের ঘরে গেলে কে জানি আইসা ডাকে, রে বাবা মার কাছে কি আর ভুল দিতি না রে? আর কারে মা কইয়া ডাকবি রে? তোর মা দুনিয়ার লাই। সন্তানরা মা মা কইয়া পাল দিয়া ঘুম থেকে উঠলে সঙ্গীরা জিগায়, বন্ধু রে কেন কান্দ? সঙ্গীরা রে স্বপ্নে দেখছি রে আমার মা নাই রে, মা মা জগতে নাই রে। বন্ধু স্বপ্নে যুগে অনেক কিছু দেখা যায়, কান্দিস না। সকালবেলা মার মোবাইলে ফোন দিলে, জীবনে কোনোদিন মার মোবাইলে 2টা ফোন দেওয়ান লাগে না। একটা ফোন দিলে মা দরদি রিসিভ করে। দেখা যায় রে মার মোবাইলে ফোন দিছে রে, দরদি মা ফোন রিসিভ করে। বিদেশে জমিন দেখা কান্দে মা, জীবনে কোনোদিন তোমার 2টা ফোন দিতে হয়েছে। এমনি করে 2বার ফোন দিলে ফোন রিসিভ করে না। 3য়বারের জায়গায় বড় ভাই ফোন রিসিভ করলে বড় ভাই ফোন ধরছো, মা কই? মা অসুস্থ, কথা বলতে পারে না। ভাই গো মিথ্যা কথা কো, আমার মা কই রে? আমি সবটি দেখছি আমার মা দুলিয়ায় লাই। বাইরে মিথ্যা কথা কইস না, মার কাছে যদি না দেস আমি কিন্তু বিদেশ থেকে চলে আসবো। এমনি করে বিদেশ থেকে যেমন চলে আসবে, সকালবেলা বড় ভাই রওনা হইলে বুড়া বাটটা পিছন দিয়া ডাকে, আমারে লইয়া যা, লইয়া যা রে, মার পাগল রে কে সামলাইব? বাবা বড় ভাই এয়ারপোর্টের সামনে যায় দাঁড়াইলে, ছোট ভাই পাখির মতো উড়া উড়া আইসা নামলে, এমনি করে আইসা বড় ভাই এক পাশে, বাবা এক পাশে যায় দৌড়ে বাবার কাছে গেছে। বাবা বাবা গো মা আইসেনি, কোনো কথা কয় না। দৌড়া বড় ভাইয়ের কাছে গেছে, ভাই ভাই গো মা আইসেনি, কোনো কথা কয় না। সন্তানরা দৌড়াই গাড়ির মধ্যে যাইয়া দেখে রে গাড়ির সিটগুলি খালি রে, মারা দেখা যায় না। বড় ভাই কান্দে, বাইরে কান্দিস না, বাড়িতে যাই আমার সাথে কথা বলবি রে। যাইতে না যাইতে মাছ রাস্তার মধ্যে ছোট ভাইরা বিকেশ করলে একটা স্বর্ণের সেন লইয়া বাবার হাতে দিছে। বাবা গো মা অসুস্থ, কিছু আনতে পারি না, স্বর্ণ সেনটা মার কাছে দিও। বাবা সেনটা লইয়া কান্দে, বাবু এই সেন আমি কার হাতে দিব গো? রে বাবা হাতেইছেন তুই তোর মার হাতে দিস রে বাবা। সন্তান যাইতে না যাইতে বাড়ির সামনে দেখে চাচি আম্মা, খালাম্মা, ফুফু আম্মা, কত আমারে দেখা যায়, কিন্তু দরদি গর্ভধারিণী আমারে দেখা যায় না। ছোট ভাইরা কান্দে, ভাই ভাই গো জীবনে কতদিন বাড়িতে আসছি, আমি আইসা দেখতাম রে বাড়ির সবার সামনে আমার মা দাঁড়াইয়া থাকতো, আজকে সবারে দেখা যায় রে আমার মারে দিদে কিলা রে। কে জানি খবর পাইছে ডাকতেছে, তোরা দেখা যা রে মার পাগল আইছে রে। কিছু দূর যাইতে না যাইতে খালাম্মা, চাচি আম্মা, ফুফু আম্মা ডাকে, তোমরা ডাইকো না, আমার মা কই, আমার মারে দি দেখিলা। দূরে মা রুমে গেছে, দৌড়ে যাইয়া দেখে মা রুমটা লাগানো। মা মা তুমি অসুস্থ, দরজা খোলো না। দরজা খুইলা দেখো তোমার বাবা বুঝি বিদেশে জমিন থেকে আইছে। সন্তান দরজা খুইলা দেখে রে মার বিছানা চিরতরে খালি হইয়া লইছে রে। সন্তান একটা চিৎকার মারছে জমিনে পইরা, আমার মা কই, আমি কারে মা কইয়া ডাকবো রে আল্লাহ রে। দুনিয়ার মানুষেরা মা যেদিন দেখা দুনিয়া থেকে বিদায় হবে রে, এই জগতে মার মতো কেউ হবে না। মাবুদ মা বাবা যারা কবর শুয়া আজকে সবে বারাতে রাতে হাত বাড়াইছে, তোমার মায়া লাগেনি গো, দয়া লাগেলি রে। জান্নাতের মালিক তোমার কাছে আমরা জান্নাত ভিক্ষা চাই গো আল্লাহ। আমার মা বাবার কবর খালি তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। মাবুদ এমনি ভাবে মসজিদের জন্য টাকা পয়সা দিয়া, আল্লাহ যেভাবে সাহায্য দিয়া, আল্লাহ মাহফিলের মধ্যে
আজকে সবে বরাতের রজনীতে হাত বাড়াইছে আল্লাহ আমাদের মার খানদান বাবার খানদান শ্বশুর খানদান বংশের মানুষ গোষ্ঠীর মানুষ রক্তের মানুষ যারা আছে গো আল্লাহ প্রত্যেকের কবরগুলা মাফ করে জান্নাতের বাগান বানায়া দাও মাবুদ আমাদের মাঝে যারা অভাবে আছে অভাব দূর করে দাও যারা পেরেশানি আছে পেরেশানি দূর করায় দাও যারা হয়রানি আছে হয়রানি দূর করায় দাও যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধিত বিধান করে দাও যারা খামারুজি ব্যবসা বাণিজ্য করে খরে বরকত নসিব দান করে দাও মাবুদ এই মসজিদের কমিটি বৃন্দ যারা আছে আল্লাহ আল্লাহ ইমাম সাহেব সহ যারা নেতৃস্থানীয় আছে আল্লাহ সকলে হায়াতি রিজিকের মধ্যে বরকত দান করে দাও ইয়া রাব্বুল আলামিন আল্লাহ আমাদের সাথে যারা হাত বাড়াইছে আল্লাহ আমাদের সকলকে তুমি আসমানি বালা জমিনি বালা হাওয়াই বালা সমস্ত ধরনের রোগ বেমারি অ্যাক্সিডেন্ট মুসিবত থেকে আল্লাহ আমাদের সকলকে তুমি হেফাজত কবুল করে আলাও প্রভু গো আজকে শবে বরাতের উসিলায় আমরা যার হাত বাড়াইছি গো সকলের মনে নেক তামান্নাগুলা তুমি কবুল করে নাও মাবুদ অনেকের বাড়িতে অনেক লোক অসুস্থ আল্লাহ অনেক অসুস্থ অবস্থায় আল্লাহ গো আজকে সবে রাতে যারা যে অসুস্থ অবস্থায় হাত বাড়াইছে যার যার জন্য হাত বাড়াইছে গো আল্লাহ তুমি সকলকে সুস্থ করিয়া আল্লাহ সকলের দিল কলিজাগুলো ঠান্ডা বানায়া দাও সাল্লাল্লাহু তাআলা আলা খৈরিল কাউনি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিহাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।